আচ্ছা, এটা আমাদের নতুন শিক্ষাবর্ষের যে নিয়ম হয়েছে সেমিস্টার 1 ক্লাস 11 আর কি। তো সেখানের একটা চ্যাপ্টার যার নাম দেখতে পাচ্ছ লিখেছি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এবং আদর্শ কোণ সমূহ। তো এখানে কি হয়, এখানে কী কী শিখতে হয় দেখো। আমরা ক্লাস 10-এ শিখে এসেছি, আমি যে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ সমকোণ হবে। আমি নামকরণ করি এ বি সি ত্রিভুজটি, অর্থাৎ ত্রিভুজ এবিসির বি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এটি একটা সমকোণী ত্রিভুজ। তো আমি কথায় কথায় সি কোণকে যদি থিটা ভাবি, সি কোণকে যদি থিটা ভাবি, ঠিক আছে, আমি মান জানি না, মনে করি এমনি থিটা। তো তার আগে একটা কথা বলে দিই, যে কোণটির সমকোণ হয় তার অপোজিট কোণটি এই বাহুটি কী হয়, অতিভুজ হয়। এটা আমরা ভালো করেই জানি, ঠিক। আচ্ছা, অতিভুজের সঙ্গে যে বাহুটি সায়িত অবস্থা থাকে তাকে আমরা বলি ভূমি, এবং ভূমির সঙ্গে যে বাহুটি একদম লম্বালম্বি থাকে তাকে আমরা বলি লম্ব। তো এই হচ্ছে লম্বভূমি অতিভুজের ক্রাইটেরিয়া। অতিভুজ হচ্ছে সবথেকে বড় বাহু, আর লম্বভূমিটা বলে দিলাম। এবার দেখো, আমাদের ট্রিগোনোমেট্রিক কিছু টার্ম জানতে হবে, আমরা জেনে এসেছি, তাও আমি একটু মনে করিয়ে দিই। অনেকে হয়তো ভালোভাবে নাও পড়তে পারো, আর অনেকে হয়তো ভুলে যেতেও পারো, আবার অনেকের মনে আছে, তাও আমি পড়িয়ে দিই ব্যাপারটা। দেখো, 6খানা টার্ম হয়: সাইন, কস, ট্যান। অ্যাকচুয়ালি এই তিনটাই মূল। এর পরে আর কি হয়, কোসেক হয়, সেক হয় এবং কট হয়, ঠিক আছে। এবার দেখো, প্রত্যেকটা যে ট্রিগোনোমেট্রিক এই যে এগুলো টার্মগুলো যে লিখলাম, এগুলো তখনই আমি বলতে পারবো যখন এর পরে একটা অ্যাঙ্গেল থাকবে। নাহলে হঠাৎ করে কোনো ট্রিগোনোমেট্রিক টার্মকে এমনি সাইন কস এভাবে বলা যায় না। কোনো অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে সেই অ্যাঙ্গেলটা দিয়ে বলতে হয়। মানে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। আচ্ছা, বুঝলাম। তো এই সাইন থিটা বারংবার বলছি, বা যা হয় আর কি, কস থিটা, ট্যান থিটা, এইসব, এগুলোর অ্যাকচুয়ালি তাহলে মানেটা কি? সাইন থিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্বকে থিটা কোণটা আগে, থিটা হচ্ছে এই যে এই কোণটা, সি কোণটা, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন থিটার মানে আমি কি জানলাম, লম্ব বাই অতিভুজ। সাইন থিটার মানে হচ্ছে জানলাম লম্ব বাই অতিভুজ। কস থিটার মানে কি, ভূমি বাই অতিভুজ। এগুলো একটু কাছাকাছি লেখা হয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে, যা একটু দেখে নাও। তাহলে ভূমি মানে কি, বিসি বাই এসি। ট্যান থিটার মানে কি, এদিকটা দেখাচ্ছি, ট্যান থিটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তো লম্ব কোনটা, এবি, আর ভূমি কোনটা, বিসি, মানে হচ্ছে এবি বাই বিসি। বেশ, এবার আসছি কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার পুরো রেসিপ্রোকাল, অনন্যক। ক্লিয়ার? তাহলে 1/sin থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা, মানে অতিভুজ বাই লম্ব। এই যে উল্টোটা, লম্ব বাই অতিভুজ ছিল, এখানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অর্থাৎ কী হবে, এসি বাই এবি। দেখো, বারংবার বলছি, এই যে নামকরণগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র এই যে এই ত্রিভুজটার সাপেক্ষে। ত্রিভুজ যদি অন্যরকম হতো নামকরণ, তাহলে এই নামকরণগুলো কিন্তু বদলে যাবে। আমরা শুধু জানবো লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তোমার ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, মানে অতিভুজ বাই লম্ব। সেক থিটা কি, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই
ভূমি, অর্থাৎ কার রেসিপ্রোকাল? কস থিটার রেসিপ্রোকাল 1/cos থিটা। তাহলে কি হবে? AC/BC। AC/BC হচ্ছে সেক থিটা, অ্যান্ড যেটা লাস্ট পড়ে গেলো কট থিটা, সেটা তাহলে কী হবে? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব মানে কি হবে? BC/AB। এই হচ্ছে সাধারণ সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কটের জাস্ট একটা মানে যেটাকে বলে ধারণা, যে জিনিসগুলো কী। ঠিক আছে, এটা শিখিয়ে দিলাম, এটাই অনেকটা। এরপরে কি আসে? এরপরে কোণ নিয়ে কিছু ব্যাপার আছে। কোণ মানে কি? কোণটা একদম প্রপারলি বলে দেবে যে 30 ডিগ্রি। আমি এখন এতক্ষণ ধরে কী বলছিলাম, মানে থিটা থিটা করে বলছিলাম। এবার একটা কোণ প্রপারলি বলে দেবে যে 0 ডিগ্রি কি 30 ডিগ্রি কি 45 কি 60 90 এরকমভাবে বলে দেবে। তাহলে সেরকমভাবে আমাদের শিখতে হবে। দেখো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং শেষে 90 ডিগ্রি। একটা ছক পড়তে হয় আমাদের। ছকটা ভালোভাবে দেখো। এটা কী বললাম? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আমি এখন ছক করি, তাহলে কার মান কী হয়? ঠিক আছে, দেখো সাইন 0-র মান 0, সাইন 30-র মান হাফ, সাইন 40-র মান 1/√2, সাইন 60-র মান √3/2 এবং সাইন 90-র মান 1। তাহলে সাইনের মানগুলো বলে দিলাম যেভাবে 0 to 90 কসের একই মান হয় পুরোপুরি রিভার্সে, অর্থাৎ কসের 0 মান 1, কসের 30-র মান √3/2, কসের 40-র মান সমানই হবে, আর কসের 60 মান কী হবে? হাফ, এবং কসের 90-র মান হবে 0। তাহলে দেখো একদম সহজ একটা নিয়ম কি, সাইনের মান যদি কেউ মনে রাখতে পারে তাহলেই কিন্তু একরকম 6টার মান মনে থাকা যায়, 6টার মানই মনে থাকা যায়। কিন্তু আমি এখন সাইনের কসকে নিয়ে বলছি। সাইনের মানটা শুধু একটু মনে রাখতে হবে, 0, হাফ, 1/√2, √3/2 এবং 1 এই হিসাবে। ঠিক আছে, এটা যদি মনে থাকে তাহলে কসের মানটা কী হবে বলো তো? পুরোপুরি একদম রিভার্সে, অর্থাৎ সাইন 90-র মান যেটা সেটা cos 0-র মান, সাইন 60-র মান যেটা সেটা cos 30-র মান, সাইন 45 আর cos 45 সমান হবে, সেম হবে। তো সাইন 60-র মান সাইন 30-র মান যেটা সেটা cos 60-র মান, আর সাইন 0-র মান যেটা সেটা cos 90-র মান। ক্লিয়ার? একদম ঠিক আছে। এবার আসি ট্যান। এই ট্যানের মান জানার জন্য একটা জিনিস জানতে হয়, সেটা একটু নিচে লিখে দিই। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা একটা সূত্র। ট্যানের মানে কি? সাইন বাই কস। ঠিক আছে, তাহলে বলো ট্যান থিটার মান সাইন থিটা বাই কস থিটা, প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে প্রত্যেকটা খাপে খাপে আমি মান বসাতে পারি। ঠিক, তাহলে আমি মান বসাই। ট্যান 0-র মান মানে কী হবে? সাইন 0 বাই কস 0, সাইন 0-র মান কত? 0 বাই কস 0 মানে 1, তাহলে 0/1 কত হবে? 0-র নিচে যাই দিয়েই ভাগ করা হবে না, সেটা অ্যান্সার 0ই হয়। ঠিক আছে, ট্যান 30-র মান এদের মধ্যে যদি ভাগ করি, মানে এইটা বাই এইটা করলে নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে 1/√3 পড়ে রইল। সেম এরা, তাই জন্য 1, এটার মান √3, 2 কেটে যাবে, √3/1 মানে √3। আর দেখো এখানটা একটা কী হয়? সাইন 90 বাই কস 90, তাহলে কী হবে মান? 1/0 মানে এর কোনো ভ্যালু নির্দিষ্টভাবে হয় না, অসংজ্ঞাত বলা হয়। ঠিক আছে, তাই জন্য এই ধরনের একটা চিহ্ন দেওয়া থাকে, অসংজ্ঞাত, মানে যা তুমি মান বসাবে সেটাই হবে। কেন না, তুমি যদি 0 দিয়ে যাকেই ভাগ করো না কেন, তোমার ভাজকে তুমি ভাগফলে তুমি যাই লেখো না কেন,
সেটা সবসময় যখন ভাজ্যের নিচে যেটা দিয়ে বিয়োগ করি সবসময় সেটা জিরোই হবে না। জিরোকে যদি 100 দিয়েও গুণ করো জিরোই হবে, জিরোকে যদি 1 কোটি দিয়ে গুণ করো জিরোই হবে। তাই জন্য ভাজ্যের কাছে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না, তাই জন্য এটা আমরা ইনফিনিটিভ লিখি। ইনফিনিটিভ অ্যাকচুয়ালি নয়, ওটা আনডিফাইন্ড টাইপের, অসংজ্ঞাত, কোনো কিছুই নয়, যা ইচ্ছে তাই হতে পারে। বেশ, অত বলে লাভ নেই। ট্যানের মানটা তাহলে জানতে পারলাম। ট্যানের মানটা যদি যেমনভাবে জানতে পারলাম, কটের মানটা কি হয়, যেহেতু ট্যান থিটা সমান 1/cot থিটা, ট্যানের রেসিপ্রোকাল হচ্ছে কট, ট্যানের রেসিপ্রোকাল হচ্ছে কট, তাই জন্য যেভাবে সাইন আর কসের মধ্যে ব্যাপারটা হয়েছিল ঠিক ট্যানের সঙ্গে কটের সেরকম ব্যাপার হবে। অর্থাৎ কট 0-র মান ইনফিনিটি, কট 30-র মান √3, কট 45 সমান হবে, আর কট 60-র মান হবে ট্যান 30 মানে 1/√3, কট 90-র মান হবে ট্যান 0। হয়ে গেল। তাহলে ট্যানের সঙ্গে গেল কট, সাইনের সঙ্গে কসের ব্যাপারটা ওইরকমভাবে গেল। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরপরে আসে কোসেক এবং সেক। সাইনের সঙ্গে কোসেক কীরকম সম্পর্কে থাকে? রেসিপ্রোকাল সম্পর্কে থাকে, মানে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এর অনন্যক আর কি। সাইন থিটা ইকুয়ালস টু 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা আর 1/কোসেক থিটা যদি সমান হয়, মানে অনন্যক হয়, তাহলে আমরা কীভাবে করব? সাইন 0-র মান যেটা, তাহলে কোসেক 0-র মানটা কী হবে? কোসেক 0-র মান হবে সেই 1/sin 0। কোসেক 0-র মান কী হবে? 1/sin 0, অর্থাৎ কোসেক 0-র মান হবে ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে কোসেক 30-র মান কত হবে? 1/1/2, এই যে হাফ, মানে কত? 2। এটার মান হবে তাহলে কত? √2। এটার মান কত হবে? 2/√3, আর এটার মান কত হবে? 1। কোসেকের মানটা পেয়ে গেলাম। এবার লাস্ট পড়ে গেল সেক। সেক থিটা সমান 1/cos থিটা, এটা আরেকটা সূত্র। সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, এটা একটা সূত্র। তাহলে সেকের এবার মান পাওয়ার জন্য কসের দিকে তাকাতে হবে। এর জাস্ট উল্টোটা তাহলে কী হবে? 1। এর জাস্ট উল্টোটা তাহলে কী হবে? 2/√3। এর জাস্ট উল্টোটা তাহলে কী হবে? √2। এর জাস্ট উল্টোটা মানে কী হবে? 2। আর এর উল্টোটা মানে কি? ওই যে ইনফিনিটি। অর্থাৎ কি দেখতে পাচ্ছি? কোসেক এবং সেকের মধ্যেও সেম সাইন এবং কসের যে সম্পর্ক, এদিক থেকে ডান, মানে বাম থেকে ডান যেমন, ডান থেকে বাম তেমন, সেই সেম সম্পর্ক। দেখে নাও, একই রকম পুরোপুরি। এই হচ্ছে কোণের মান দিয়ে একটা ছক দিয়ে, মানে যেমন হয়, এটা ক্লাস 10-এ পড়া হয়েছে, এটা জানো তোমরা, ঠিক আছে? তো এই হচ্ছে সাধারণ একটা বিষয় বলে দিলাম। এরপরে কয়েকটা সূত্র থাকে, সেই সূত্রগুলো জেনে নিলে অনেক এবার অঙ্কগুলো করতে অনেকটাই সুবিধা হয়। আর তার আগে কিছু জিনিস বলে দিই। সাইন আর কসের মান কখনো 1-এর থেকে বেশি হবে না, 1-এর সমান হতে পারে, 1-এর থেকে বেশি হবে না। সাইন এবং কসের মান, মানে এগুলো লিমিটেশন আর কি, ঠিক আছে? আর কত থেকে বড় হয়? সাইন এবং কসের মান কত থেকে? 0-র থেকে বড় বা 0-র সমান, 1-এর থেকে ছোট বা 1-এর সমান সাইন এবং কসের মান। ক্লিয়ার? এরপরে আসে সেক এবং কোসেক। সেক এবং কোসেকের মান সবসময় মনে রাখবে, সেক এবং কোসেকের মান কখনো 1-এর থেকে ছোট হয় না, কখনোই 1-এর থেকে সেক এবং কোসেকের মান ছোট হয় না, 1-এর থেকে বড় হয়, এবং কতদূর অবধি যায়? ইনফিনিটি অবধি। ক্লিয়ার? সেক এবং কোসেকের মান জেনে গেলাম। 1-এর থেকে কখনোই ছোট হয় না, 1 হয় কিন্তু 1-এর থেকে আর ছোট হয় না, কিন্তু বড় যত ইচ্ছা যেতে পারে। আর লাস্ট আসে ট্যান এবং কট। ট্যান এবং কটের মান যা ইচ্ছে তাই হতে পারে, ট্যান এবং কটের মান যা ইচ্ছে তাই হতে পারে, ঠিক আছে? 0 হতে পারে, 0-র থেকে বড় যেমন হয় সেরকম হতে পারে, অর্থাৎ ইনফিনিটি অবধি হতে পারে। তো এই হচ্ছে লিমিটেশনগুলো বলে দিলাম, সাইন, কস, সেক, কোসেক এবং ট্যান এবং কটের। ক্লিয়ার? আচ্ছা, এবারে কয়েকটা সূত্র থাকে, সেই সূত্রগুলো একটু যদি আমরা দেখে নিই, সেটা দেখো।
আমি বলেই দিয়েছি অ্যাকচুয়ালি, আর বলার মতন এখানে কিছু নেই, তাও আমি বলে দিই। সাইন থিটা রেসিপ্রোকাল কে ছিল? কোসেক থিটা। তাই সাইন থিটা এবং কোসেক থিটা যদি গুণ করা হয় সবসময় অ্যান্সার হবে 1। এটা 1 নম্বর। ক্লিয়ার? সেম কস এবং সেকের প্রোডাক্ট হবে 1। ট্যান এবং কটের প্রোডাক্ট হবে 1। এই হচ্ছে তিনখানা সূত্র। ক্লিয়ার? এরপরে আসে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটা বলে দিয়েছি, তাও বলে দিচ্ছি, একবার এক জায়গায় লিখে দিচ্ছি। কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? বেশ, আর কি? এবারে কয়েকটা ভালো সূত্রে যাই যেগুলো এখনও বলিনি। সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার সাম সবসময় 1 হয়। সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার সাম অলওয়েজ 1 হয়। ক্লিয়ার? তো এইখান থেকে আমি অনেক রকম পেয়ে যেতে পারি। সাইন স্কোয়ার থিটার আলাদাভাবে মান পেয়ে যেতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটার মান পেয়ে যেতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু এই একই সূত্র থেকে সব পাওয়া যায়, সেই জন্য আমি আর লিখলাম না। এটা মনে রাখলে মোটামুটি পারা যাবে। বেশ, আরেকটা কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মানও 1। তো সেম সেক স্কোয়ার থিটার মান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটার মান কি? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরকমভাবে পাওয়া যেতে পারে। তো এটা আবার লিখলাম না। এই সূত্রগুলো মনে রাখলে অনেক কাজ হয়ে যায়। 8 নম্বর, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেম এরকমভাবে পাওয়া যাবে, কোসেক স্কোয়ারের আলাদাভাবে মান, কট স্কোয়ার আলাদাভাবে মান। ঠিক আছে? এই জিনিসগুলো, এই সূত্রগুলো কয়েকটা মনে রাখলে আমাদের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। আমি এবারে কিছু কিছু করে অঙ্ক দেখাবো, ভিডিও আসবে। তো ততদিন ভালোভাবে সবাই, তাদের যেমন প্রিপারেশান ভালোভাবে পড়ে যাও। আমি যেমন যতটা সম্ভব আমি আমার মতন করে দেখিয়ে দেবো। এই সূত্রগুলো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো সবাই দেখে রেখো। আপাতত পরের ভিডিওতে আমি কিছু অঙ্ক নিয়ে আসছি।